আমরা সকলেই জানি যে এই রাস পূর্ণিমার সময় সেই বৃন্দাবন ধামে 1600 গোপী সহ রাধারানী অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন, এই রাসলীলা হয়েছিলেন। বলছে এই তব কথা অমৃত নিগম কল্পতুর গলিত ফলম, অর্থাৎ এই ভাগবতটা হচ্ছে একটা রসের মতো, সেই রস অমৃতের তুল্য। যে অমৃত ক্ষীরোদ সাগরে মন্থনের সময় দেবতা এবং অসুররা মন্থন করে যে অমৃত লাভ করে দেবতারা অমরত্ব লাভ করেছিলেন, সেই অমৃত নয়। যে অমৃত পান করলে অহংকার জন্মে না, নিজের মধ্যে যে আমি যে মৃত্যু হব না, এই যে একটা ভাবনা জাগে না, অহংকার কি এই জন্য এই বুদ্ধা না হয়, সেই অমৃত অর্থাৎ ভাগবত রস অমৃত যা পান করলে ভগবানের কৃপা শুধু লাভ করা যায়। বলছে এই ভাগবতটা হচ্ছে এই মহামুনি বেদব্যাস আমাদের সনাতন শাস্ত্রে 18 পুরাণ লেখার পর যখন তার হৃদয়ের মধ্যে শান্তি নাই, যে আসলে আমি কিছু জিনিস অক্ষত রেখে দিয়েছি, এরকম একটি ভাবনা আসলো। এই যে ভাগবতটা হচ্ছে শুধু গৌরাঙ্গপ্রিয় ভক্তবিন্দু, যেহেতু আমি অল্প কিছু আলোচনা করব এবং আপনাদের হয়তো বা একটু অন্য মনস্ক দেখতে পাচ্ছি, এটা একটু গভীর তত্ত্বের আলোচনা। আর আমি যদি আপনারা যদি আনন্দ না দেন, আমি যদি এই জিনিসটা অনুভব করতে না পারি, তাহলে কিন্তু আপনারা যেভাবে চলাবেন আমি কিন্তু সেভাবেই চলবো। অর্থাৎ আমার হৃদয়সে অর্জিত তিষ্ঠতি ব্রহ্ময়ন সর্বভূতানি যন্ত্রারুণানি মায়া, অর্থাৎ যান্ত্রিক যেমন যন্ত্র চালায়, সেভাবে আপনারা ভক্তরা যদি কৃপা করে আপনাদের চরণ ধুলি এই অধমকে কৃপা দৃষ্টি দেন, আপনারা অত্যন্ত ভগবানের প্রিয় পাত্র, আপনারা ভক্ত দেবতা। আপনারা যদি কৃপা করে এই ভক্তকে, এই অধমকে যদি আপনাদের কৃপা চরণ ধুলি দেন, তাহলে আমি যৎকিঞ্চিত ভাগবত কথামৃত আলোচনা করতে পারবো। আসলে এখানে আমি ভগবান যেভাবে আমাকে চালাচ্ছেন, অর্থাৎ যন্ত্রারুণানি মায়া, যান্ত্রিক যেমন একটি যন্ত্র, অর্থাৎ আমার যে বক্তব্যটা হচ্ছে এখানে স্বয়ং যেখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয়, যেখানে ভাগবত আলোচনা হয়, যেখানে সংকীর্তন হয়, যেখানে তুলসী আরতি, গভুর আরতি এবং ভগবানের ভক্তরা থাকেন, সেখানে ভগবান বলছেন আমি রাধারানী সহ দেবশ্রী নারদ সহ এখানে উপস্থিত থাকেন, তথা আমি সাধারণ একজন উপলক্ষ মাত্র আপনাদের কাছে যৎকিঞ্চিত আমি শুধু আলোচনাই করে যাচ্ছি, কিন্তু আমি জানি না যে আমি কি আলোচনা করব। তো আপনারা মাস ব্যাপী এই ভাগবত অনুষ্ঠান শ্রবণ করেছেন,
এবং আজকের সেই মহারাস, তারপর আগামীকাল হইতে হয়তোবা আর একটা বছর পর দেখা হবে ভগবানের সেই অমৃত কথা, অর্থাৎ অমৃত তত্ত্বকে বুঝতে হবে। গোপীরা সেই অমৃত তত্ত্বকে বুঝতে পেরেছিলেন, বিধায় ভগবানকে লাভ করতে পেরেছিলেন। অর্থাৎ এই গোপীরা এই মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন। মা কাত্যায়নী হচ্ছে দেবী দুর্গার একটি অংশ। সেই কাত্যায়নী ব্রত পালন করে ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য সেই গোপীরা যে তারা মুনি ছিলেন ভগবানকে কাছে পাওয়ার জন্য, তার পরশ লাভ করার জন্য তারা যুগ যুগ তপস্যা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কাত্যায়নী ব্রতে পালন করে সরাসরি ভগবানের কাছে প্রতিরূপে লাভ করা বা তার স্পর্শ, তার আনন্দ উপভোগ করার জন্য ভগবান অর্থাৎ জীবাত্মাকে পরমাত্মার সাথে মিলিত করার জন্য এই কাত্যায়নী ব্রত লাভ করার পরে, অর্থাৎ এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে এই ব্রত লাভ যথাসাধ্য পালন করার ফলে তার বহুগুণ পূর্ণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই মাসে আমি গত আলোচনাও বলেছিলাম যে এই মাসে যে যত ধর্ম অনুষ্ঠান করবে তা অক্ষয় থেকে যাবে। অক্ষয় অর্থাৎ যার কোনো শেষ হয় না, যার যেমন সমুদ্রের মধ্যে যদি আমরা তাকাই, যার কোনো শেষ আমরা দেখতে পাবো না, এই বলতে অক্ষয়, অর্থাৎ তার পুণ্যের কোনো সীমা নাই।